বছর ঘুরে আবারও পৃথিবীর বুকে নেমে এসেছে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধে ২১ ডিসেম্বরের এই দিনের রাত হয়ে থাকে বছরের অন্যান্য রাতের তুলনায় বেশ দীর্ঘ। সামাজিক মাধ্যমগুলোতে এই রাতকে নিয়ে অনেকেরই মধ্যে চলে জল্পনা কল্পনা, আবার অনেকেই জানতে আগ্রহী যে কেন দিনের এমন তারতম্য হয়ে থাকে। এমনকি এই দিন নিয়ে চলে নানা আলোচনা, এমনকি হাস্যরসও। অনেকেই মজা ছলে জানতে চেয়ে থাকেন যে এমন দীর্ঘ রাত তারা কিভাবে কাটাবেন। যদিও দিনটি সপ্তাহে শুরু হওয়ায় অনেকেই অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে লম্বা একটি ঘুম দিতে চাইবেন, তবে অনেকেই এ রাতকে নানাভাবে স্মরণীয় করে থাকেন। চলুন দর্শক, এমনই কিছু অভিনব উপায় জেনে নেওয়া যাক। যেহেতু শীতকাল আর সাথে রাতটাও বেশ বড়, তাই পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডায় মাতুন। শীতের এই রাতে লেপের সঙ্গে বন্ধুত্ব না বাড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে স্মরণীয় করে রাখতে পারেন, তবে খেয়াল রাখা দরকার যেন ঠান্ডা নিবারণে পর্যাপ্ত প্রস্তুতি যেন থাকে। শীতকালে সবচেয়ে জমে ওঠে যে খেলা, সেটি হলো ব্যাডমিন্টন। বর্তমানে বাঙালি সংস্কৃতির শীতকাল যেন মিশে আছে ব্যাডমিন্টন খেলায়। যেন শীতকাল মানে গভীর রাত পর্যন্ত ফ্লাড লাইটের আলোতে ব্যাডমিন্টন খেলার ধুম। বড় এ রাতে বন্ধু বান্ধব কিংবা খুব কাছের মানুষগুলোর সঙ্গে ব্যাডমিন্টন খেলে স্মরণীয় করে রাখতে পারেন। একই সঙ্গে শীতটাও যেমন উপভোগ্য হলো, তেমনি আবার রাতটাও কাটানো হলো। সুযোগ থাকলে নিজের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তে পারেন লং ড্রাইভে। কুয়াশাচ্ছন্ন নীরব রাতে নতুন অভিজ্ঞতা হবে নিশ্চিত। আর না পারলে এলাকার নীরব অলিগলিতেই ঢু মারতে পারেন, তবে পথে সতর্কতা অবলম্বন করা জরুরি। বড় এ রাতে অনেকে সিরিজ বা মুভি নিয়ে বসলেও ভিন্নতা আনতে পারেন প্রিয় লেখকের বই নিয়ে। ইংরেজি হোক কিংবা বাংলা, যেই বই হোক পড়া শুরু করে দিতে পারেন। বই পড়ার আনন্দের সঙ্গে বড় রাতটাও উপভোগ করতে পারেন। কথায় আছে, রাত বাড়লে নাকি মানুষের মধ্যে রোমান্টিকতা বাড়ে। যদি আপনার ভালোবাসার মানুষ থাকে তাহলে আজ রাতে তাকে সময় দিন। আর যদি বন্ধুকে এখনো প্রেম নিবেদনের সুযোগ না পেয়ে থাকেন, তবে বছরের সবচেয়ে বড় এ রাতটি হতে পারে সেই সুযোগের মোক্ষম সময়। আর যদি এমন হয়ে থাকে যে অনেক দিন ধরেই বলবেন ভাবছেন কিন্তু বলা হয়ে উঠছে না, তাহলে আজ রাতেই সুযোগটা হাসিল করে নিন। এছাড়াও ধর্মীয় মনোভাবের মানুষদের জন্য সবচেয়ে ভালো হয় প্রার্থনা বা ইবাদত করা। মুসলমানদের রাতের ইবাদত একমাত্র সৃষ্টিকর্তার জন্য হয়ে থাকে, এর মধ্যে কোনো লোক দেখানোর সুযোগ নেই। সুতরাং নামাজ, কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমেও এই বড় রাত্রিকে স্মরণীয় করে রাখতে পারেন। স্রষ্টার কাছে নিজের, পরিবারের ও প্রিয় মানুষদের মঙ্গল কামনার মাধ্যমে স্রষ্টার নৈকট্য হাসিলের মাধ্যমই হতে পারে এবারের বড় রাতের উদযাপন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।